হ্যালো ভিউয়ার্স, টেকলাইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম আইফোন 12 প্রো। বর্তমানে আইফোন লাইন আপে যে ফোনগুলো বাজারে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে মোস্ট পাওয়ারফুল ফোন হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স এবং তার পরপরই এই 12 প্রো এর অবস্থান। এই 12 প্রো এর বক্সের মধ্যে কী কী থাকছে, এই 12 প্রো এর কনফিগারেশন কী, এর প্রাইস কী, সব কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যদিও এটি শুধুমাত্র একটি আনবক্সিং ভিডিও এবং এর মধ্যে আপনারা কোনো ডেপথ রিভিউ পাবেন না। চলুন শুরু করা যাক। আপনারা সকলেই জানেন বর্তমানে বাজারে আইফোন 12 সিরিজের যতগুলো ফোন রয়েছে কোনো ফোনের সাথেই কিন্তু বক্সের মধ্যে আপনারা চার্জার পাচ্ছেন না, যার কারণে আমি এক্সট্রা আলাদা একটা চার্জার কিনেছি 20 ওয়াটের টাইপ সি টু নর্মাল ইউএসবি লাইটিং কেবলের একটা চার্জার কিনেছি এবং সেই চার্জারটিও আমরা কিছুক্ষণ পরে আনবক্সিং করব। তো প্রথমেই বক্সটা দেখলে আপনারা বুঝতে পারছেন অনেক স্লিম একটা বক্স, যেহেতু বক্সের মধ্যে আপনারা কোনো ধরনের চার্জার, হেডফোন কিছুই পাচ্ছেন না, যার কারণে স্বাভাবিকভাবে বক্সটা অনেক ছোট হয়েছে। এবং এটি হচ্ছে 128 জিবির ভেরিয়েন্ট এবং আইফোন 12 প্রো কিনতে গেলে আপনাকে সর্বনিম্ন 128 জিবি নিতে হবে। আপনারা বক্সের কালার দেখে বুঝতে পারছেন যে এটি হচ্ছে প্যাসিফিক ব্লু ভার্সন এবং আপনারা আরও 3টি কালারে বাজারে অ্যাভেলেবেল আইফোন 12 প্রো পেয়ে যাবেন। বক্সটা খুবই সিম্পল এবং বক্সটা খুলে ফেলার পরে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত আইফোন 12 প্রো। এবং আমরা যদি ফোনটিকে এক পাশে সরিয়ে রাখি তাহলে আমরা বক্সের অন্যান্য কন্টেন্টগুলোর দেখা পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা ছোট্ট প্যাকেট রয়েছে, সেই প্যাকেটের মধ্যে রয়েছে একটা সিম ইজেক্টর পিন, কিছু ছোটোখাটো কাগজপত্র, ইউজার ম্যানুয়াল এবং তার সাথে একটি অ্যাপলের স্টিকার। তারা চার্জার দিতে পারে না, তারা হেডফোন দিতে পারে না, তারা স্টিকার দেয়। ওকে, অ্যাপল ফ্যান বয়রা হয়তো বা এটিতেই খুশি থাকেন। এবং আপনারা পাচ্ছেন একটা টাইপ সি টু লাইটিং কেবল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা কিন্তু পরিবেশের কথা বলে আমাদেরকে চার্জার বক্সের মধ্যে ইনক্লুড করেনি। তারা বলেছে যে সকলেই আইফোন ইউজ করে এবং সকলের কাছে এর চার্জারটি রয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তারা যদি সকলের কথাই ভাবতো তাহলে তারা কেন নর্মাল ইউএসবি 2 লাইটিং কেবলটি দিল না? তারা কেন এই টাইপ সি টু লাইটিং কেবলটি দিল? টাইপ সি টু লাইটিং কেবলটি দেওয়ার কারণে কিন্তু আপনার নর্মাল চার্জারের মধ্যে এই কেবলটি ইউজ করতে পারবেন না এবং আপনাকে এই ধরনের একটি পাওয়ার অ্যাডাপ্টার কিনতেই হবে। অর্থাৎ আপনাকে অ্যাপলকে টাকা দিয়ে আরেকটি অ্যাডাপ্টার কিনতেই হবে এই কেবলটি ইউজ করার জন্য। তো এই ছিল বক্সের কন্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে কিন্তু আর কিছুই নেই। ফিনিশ। 1 লাখ টাকা প্রাইসের বক্সের মধ্যে শুধুমাত্র ফোনটি এবং একটি কেবল এবং একটি স্টিকার ছাড়া আর কোনো কিছুই আমি পেলাম না। তো এবার ফোনটি হাতে নিয়ে দেখা যাক। বর্তমানে আইফোন 12 সিরিজের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে কিন্তু এই ফোনটির ডিজাইন নিয়ে। আপনারা সকলেই জানেন যে আইফোন 5s বা 5 সিরিজের যে ডিজাইনটি ছিল, অর্থাৎ ফ্ল্যাট ডিজাইনটি ছিল, চারপাশে শেপটি ছিল, সেই শেপটি তারা আবার ফিরিয়ে এনেছে এই 12-এর মাধ্যমে। এবং এই ডিজাইনটি কিন্তু বেশিরভাগ মানুষই পছন্দ করেছে। তার সাথে এই প্যাসিফিক ব্লু কালারটি একবার দেখেন, যথেষ্ট গর্জিয়াস এবং সিম্পলিস্টিক একটি কালার এবং এই কালারটি হাতে নিলে আপনার কাছে অবশ্যই এটিকে একটি প্রিমিয়াম ফোন বলেই মনে হবে। আপনারা নিচের দিকে পাচ্ছেন চার্জিং পোর্ট, লাইটিং চার্জিং পোর্ট, অবশ্যই টাইপ সি চার্জিং পোর্ট না, তার সাথে মাইক্রোফোন এবং স্পিকার। এবং উপরের দিকেও কিন্তু আপনারা একটি মাইক্রোফোন এবং স্পিকার পাচ্ছেন। তার সাথে আপনারা হাতের বাম পাশে পাচ্ছেন ভলিউম রকার, তার সাথে অ্যাপলের আইকনিক সাইলেন্ট বাটন এবং ডান পাশে পাচ্ছেন একটি পাওয়ার বাটন। এবং আপনারা যারা 12 প্রো ভার্সনটি নেবেন তারা ইউএসএর ভার্সনটি নিলে অবশ্যই আপনারা এখানে একটি 5G অ্যান্টিনা ব্যান্ড দেখতে পাবেন। আমার এই ফোনটি হচ্ছে ইউএসএ ভার্সন, যার কারণে এখানের মধ্যে একটি 5G অ্যান্টিনা ব্যান্ড রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই ফোনটির মধ্যে কিন্তু 5G সাপোর্ট করবে। আমি ফোনটি আগেই অন করেছিলাম এবং আমার ফেস আইডি, পাসওয়ার্ড সব কিছু আগেই সেট করে নিয়েছিলাম। এই ফোনটির ডাইমেনশন নিয়ে কথা বলতে গেলে ফোনটি হচ্ছে 7.4 mm স্লিম এবং তার সাথে এর ফ্রন্টে যে গ্লাসটি ইউজ করা হয়েছে সেই গ্লাসটির মধ্যে তারা ইউজ করেছে একটি সিরামিক শিল্ডের প্রোটেকশন। যে সিরামিক শিল্ড তারা দাবি করছে যে অবশ্যই গোরিলা গ্লাস থেকে বা অন্যান্য গ্লাস থেকে অনেক বেশি প্রোটেক্ট করবে আপনাকে ড্রপ ফিল থেকে। তার সাথে আপনারা এই ফোনটির মধ্যে একটি ডিজিটাল সিম এবং একটি সিঙ্গেল সিম পাচ্ছেন। ডিজিটাল সিমের সুবিধা যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে চালু হয়নি, সেহেতু অবশ্যই আপনাকে শুধুমাত্র একটি সিম লাগিয়ে এর মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। যদিও চায়না ভেরিয়েন্টের মধ্যে কিন্তু আপনারা এই ফোনটিতে ডুয়েল সিম ইউজ করতে পারবেন। ফোনটির মধ্যে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে একটি HDR10 OLED প্যানেল, যার সাইজ হচ্ছে 6.1 ইঞ্চি এবং স্ক্রিন টু বডি এসে হচ্ছে 86.0%। এই ফোনটির মধ্যে ডিসপ্লে পিপিআই হলো 460 এবং এরই করে আপনারা বুঝতে পারছেন এই ডিসপ্লেটি কতটা ব্রাইট এবং কতটা অ্যাকুরেট কালার আপনাকে প্রদর্শন করতে পারবে। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 800 নিটস
এবং রোদে গেলে এই ব্রাইটনেসটি বেড়ে 1200 নিটস পর্যন্ত চলে যাবে, যা আপনাকে দিনের আলোতে এবং সূর্যের আলোতে সরাসরি এই ফোনটি ইউজ করতেও কোনো ধরনের সমস্যা ফেলবে না। ফোনটির ইন্টারনাল চিপসেট হিসেবে আপনারা পাচ্ছেন অ্যাপলের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট অ্যাপল A40 বায়োনিক, যা 5 ন্যানোমিটার প্রযুক্তির উপর নির্ভর করে বানানো হয়েছে। তার সাথে প্রো ভার্সনের মধ্যে আপনারা পাচ্ছেন 6GB র্যাম। এই প্রথম অ্যাপল তাদের কোনো ফোনের মধ্যে 6GB র্যাম ইনক্লুড করেছে এবং আপনারা সকলেই জানেন অ্যাপলের র্যাম ম্যানেজমেন্ট কতটা ভালো, এবং এই 6GB র্যামের কারণে আপনারা আরও অনেক বেশি মাল্টিটাস্কিং করতে পারবেন। এবং A14 বায়োনিক চিপসেটের কারণে আপনারা এই ফোনটির মধ্যে যে কোনো ধরনের গেমিং করতে পারবেন স্মুথলি। এই ফোনটির মধ্যে আপনারা ব্যাকে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 3টি ক্যামেরাই হলো 12 মেগাপিক্সেল। প্রাইমারি ক্যামেরাটি হলো অ্যাপারচার 1.6 যুক্ত, সেকেন্ডারি আলট্রা ওয়াইড ক্যামেরাটি হলো অ্যাপারচার 2.4 যুক্ত, এবং সর্বশেষে যে টেলিফোটো লেন্সটি তারা ইউজ করেছে সেটি হলো 2.0 অ্যাপারচার যুক্ত। এই 3টি ক্যামেরার পারফরমেন্স কেমন হবে সেটি আপনারা সামনে এক ডেপথ রিভিউতে দেখতে পাবেন। তারপরও চলুন আমরা বেশ কিছু স্যাম্পল দেখে আসি ক্যামেরার পারফরমেন্সটি সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য। ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 12 মেগাপিক্সেলের সেন্সর, যা দিয়ে আপনারা চমৎকার সেলফি তুলতে পারবেন, এবং এই ফোনটির স্পেশালিটি হলো নাইট ফটোগ্রাফি। এই ফোনটির ব্যাকে ইউজ করা হয়েছে একটি লাইডার সেন্সর, যা আপনাকে রাতের বেলায় ছবি তুলতে আরও অনেক বেশি সাহায্য করবে। আইফোনের সবচেয়ে বড় উইকনেস যেটি থাকে সেটি হচ্ছে আইফোনের ব্যাটারি ব্যাকআপ। আইফোন 12 প্রো এর এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে একটি 2815 mAh এর ব্যাটারি, এবং বক্সের মধ্যে কোনো চার্জার না থাকার দরুন আপনারা বাইরে থেকে যে 20 ওয়াটের চার্জারটি পাচ্ছেন বা কিনতে পারবেন, সেই চার্জারটি দিয়ে আপনার এই ফোনটি চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। এবং এই 2815 mAh এর ব্যাটারিটি আইফোনের র্যাম ম্যানেজমেন্ট এবং আইফোনের যে iOS সিস্টেমটি রয়েছে সকল কিছুর চমৎকার ব্যালেন্সের কারণে প্রায় একদিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটির মধ্যে থাকছে না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকছে ফেস আইডি, এবং ফেস আইডি যথেষ্ট ফাস্ট হলেও আপনারা এই করোনাকালীন সময়ে মাস্ক পরিহিত অবস্থায় কিন্তু এই ফেস আইডিটি ইউজ করতে পারবেন না। অ্যাপলের অবশ্যই উচিত আইফোন 13 বা আইফোন 14 এর দিকে এর কোনো একটা সমাধান বের করা, যাতে মানুষ মাস্ক পরেও ফেস আইডি ইউজ করতে পারে, বা এর অল্টারনেটিভ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু তারা নিয়ে আসতে পারে। তো এই হলো এই ফোনটির একটি শর্ট স্পেসিফিকেশন ভিডিও। এই ফোনটির ডেট রিভিউ দেখতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই ফোনটি কিনতে গেলে আপনার খরচ হবে প্রায় 1,08,000 থেকে 1,10,000 টাকা, এবং অফিসিয়ালভাবে কিনতে গেলে আপনার খরচ হবে প্রায় 1.5 লাখ টাকার মতো। ফোনটি যদি আপনারা বাইরে থেকে আনান তাহলে হয়তো বা কিছুটা কম প্রাইসে আনাতে পারেন, এবং এই ফোনটির চার্জারের যে আনবক্সিংটি সেটি আপনারা আমাদের নেক্সট ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো টেকলাইনের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আইফোন 12 প্রো নিয়ে আপনারা যদি কোনো স্পেশাল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং কোনো ধরনের জিজ্ঞাসা থাকলেও সেটা আমাদের কমেন্ট সেকশনে করতে ভুলবেন না। তার সাথে একটা জিনিস বলে রাখা ভালো যে এই ফোনটি যেহেতু আমি বাইরে থেকে আনিয়েছি, এই ফোনটি কীভাবে আমি IMEI ডাটাবেজে এন্ট্রি করাবো বা কীভাবে রেজিস্ট্রেশন করাবো সেটি নিয়েও আমি খুব শীঘ্রই একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। টেকলাইনের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।